বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি। সকাল সকালই তোমাদের ট্রেন, বাস এই সমস্ত দেখাচ্ছি, তাই না? তো আমরা কদমবগাছি স্টেশন থেকে উঠে পড়েছি হাসনাবাদগামী ট্রেনে। তো আজকে যাচ্ছি টাকিতে ঘুরতে যাচ্ছি, সাথে বাংলাদেশও দেখে নেব। তো তোমাদেরও ঘুরে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে। আর এদিকে দিয়া বসে পড়েছে, একটা ফাঁকা সিট পেয়ে গেছে। আর ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে সকালবেলায়। আর আজকে রবিবার, সেই কারণে। আর আমরা 1.5 ঘন্টা সফরের পরে নেমে পড়েছি টাকিতে। আর এখন একটা টোটো ভাড়া করে চলে আসলাম গেস্ট হাউসের কাছে। আমরা 2-3 ঘন্টার জন্য একটা গেস্ট হাউস, একটা রুম ভাড়া করেছিলাম। কেননা সাইট সিন করতে গেলে একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, খাবার দাবার খাওয়ার জন্য তো একটা রুম লাগবেই। তো সেই কারণে একটা গেস্ট হাউসের একটা রুম নিয়ে নিয়েছি চাবিটার জন্য। আর রুমটা চলো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই। এইমাত্র ঢুকলাম রুমে। তো একটু সাজুগুজু করে আর ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়বো। কেননা অনেক সকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে। ভেবেছিলাম যে সারা দিনটাই বাইরের খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর কি করব, সেই কারণে কিছু না খেয়েই চলে এসেছি বাড়ি থেকে। তো ঘরটা বেশ ভালোই মোটামুটি ছিমছাম রয়েছে, বেশ পরিপাটি গোছানো। আমাদের সাথে অনেকজন আছে, তোমাদের দেখাবো। আজকে আমরা এসেছি কোথায়? টাকি গেস্ট হাউসে, তাই তো? টাকিতে ইছামতির ধারে এসেছি। হ্যাঁ, তো আমরা তো এখানে বসে আছি। আর এখানে বাচ্চারা সব দোল খাচ্ছে। এই মানা হাই কর, তোমরা হাই করো। হাই। তো আমরা তো সকালে এসেছি, সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে। চা খেয়েছি, ডিম টোস্ট খেয়েছি, বাচ্চারা ম্যাগি খেয়েছে। আর এখন আমরা আবার ঘুরতেও যাব একটু রেস্ট নিয়ে। তো চলো, সারাদিন আমরা কোথায় কোথায় যাচ্ছি তো বলো কিছু তোমরা। আমরা ঘুরতেও যাব, তাই তো? হ্যাঁ, সারাদিন। হ্যাঁ, আর তোমাদেরও দেখাবো, আমরাও তো দেখবই। আমি এখানে প্রথমবার এসেছি। ফার্স্ট টাইম এসেছি। আর এটা কে? এটা হলো ফ্রেন্ড। এটাও আমার একটা ফ্রেন্ড আর কি। ওইদিকে দাঁড়াও, পাশে রোদ্দুর তো এখানে ছবিটা ভালো উঠবে না। আর এদিকে দেখো দিয়া দোলনা পেয়ে গেছে, তো সব ভুলে গেছে। দোলনা থেকে আর নাম নিতেই চাচ্ছে না। এই সবার তুলছি কিন্তু, ভিডিও করছি। ওখানে রাতে, ওখানে আমার ননদের বাড়ি রাজারহাট। হ্যাঁ, ওখানে গিয়েছে, ওখানে গিয়ে ওরকম সেই বলছে যে আমি স্লিপ যাব। আর এদিকে এই যে বর বসে রয়েছে তার ফ্রেন্ডের সাথে। আমরা একটু রেস্ট নেওয়ার পরে, সকালের ব্রেকফাস্ট করার পরে বেরিয়ে পড়েছি একটা টোটো রিজার্ভ করে সাইট সিনের জন্য। বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে ইছামতি নদী। আর ইছামতির ধার বেয়েই যাচ্ছে হলো টোটো। আর দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য। আর নদীর ওপারেই হলো বাংলাদেশ। তো চলো, কোথায় যাচ্ছি প্রথম। তো বন্ধুরা, প্রথমেই চলে এসেছি। এখানে নাকি প্রচুর ফিল্মের শ্যুটিং হয়। এখানে নাকি গয়নার বাক্স যে মুভিটা হয়েছিল, বাংলা মুভি, তো সেই শ্যুটিংটা নাকি এখানেই হয়েছিল। তো সেটাই আর কি ঘুরে দেখছি। আর এখানে আশেপাশে যারা রয়েছে তারা বলছিল, আর যে টোটো আলাদা আলাদা যে ছিল উনিও বলছিল আর কি। তো দেখলাম। তো এখানে একটুখানি ফটো টটো তুলে নিলাম সবার সাথে। তো বন্ধুরা, এই চারচালা ঘরটা দেখে কে কে চিনতে পারছো বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে বিসর্জন মুভির শুটিং হয়েছে। এটা কি ভালো গো, ভিডিও করে তো ওই জন্য ব্লগ করো। হ্যাঁ, তাই
টাকিতে ঘুরতে এসছি, এটা ছাড়বো তো। আমরা অনেকক্ষণ থেকে করছি, তাই না? মানে যেমন ওপার বাংলার, মানে কলকাতা দেখাচ্ছে, এটা বাংলাদেশে। বন্ধুরা অনেকেই শুনে থাকবে যে টাকিতে জোড়া মন্দির, অনেক দিনের পুরনো জোড়া মন্দির, শিব মন্দির আর কি। তো সেই জোড়া মন্দির এই যে দূর থেকে দেখা যাচ্ছে, পুকুরের জলটা পুরো সবুজ, নাকি কালার কখনোই চেঞ্জ হয় না। আমি তো ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি, এবার একদম সামনাসামনি চাক্ষুষ করলাম, দারুণ লাগলো। জোড়া মন্দির ঘুরে এবার আমাদের লাস্ট গন্তব্য হলো টাকির রাজবাড়ি। রাজবাড়ির প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়ে, তবে কোনো জায়গায় টিকিট কাটতে হয়নি। রাজবাড়িতে প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়েছে রাজবাড়ি উন্নয়নের কাজের জন্য। তো চলো ভেতরটা ঘুরে দেখা যাক। তো বন্ধুরা রাজবাড়ির ভিতরটা বেশ ভালোই লাগলো। তো চলো এবার রাজবাড়ির দুর্গা মণ্ডপটা দেখে আসি। তো ও সাইডটা আর কি যাওয়া হয়নি, এদিকটা সেমিনার হচ্ছিলো বলে আসছিলাম না। তো দেখছি যে অনেকে ফটোশ্যুট করছে, সেই কারণে আমিও একটু আসলাম, ফটো তুলে নিলাম, হাজব্যান্ড, আমি আর মেয়ে। তো চলো এবার আমরা গেস্ট হাউসের দিকে যাই। ওখানে লাঞ্চ ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি লঞ্চ করে ঘুরবো ইছামতিতে। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন আমরা লঞ্চে জার্নি করেছি। তো বাংলাদেশ পর্যন্ত যাবার ইচ্ছা আছে। তো বন্ধুরা এখন প্রায় বেজে গেছে বিকাল 5টা, আর এখন আমরা আবার চলে এসেছি একটা টোটো ধরে টাকি স্টেশনে। তো এখানে একটা ইয়াররিং কিনতে গিয়েছিলাম, এখানে অনেক ইয়াররিং বসেছে আর কি। তো কেনাকাটা করে আমরা এবার ট্রেনে করে বাড়ি চলে যাব। সারাদিনটা দারুণ মজা করে কাটলো। আর আমরা কে কে এসেছিলাম তোমাদের তো বলাই হয়নি, আমরা 3টে ফ্যামিলি এসেছিলাম। টাকিতে এই প্রথমবার আসলাম, দারুণ লাগলো, খুব ভালো লাগলো। তো আসো তোমরাও এসে ঘুরে যাও। আচ্ছা এই ভিডিও ক্যামেরাটা ইউটিউব থেকে, তাই না? কেবলি ক্যামেরা। তো বন্ধুরা বাড়িতে এসে হাজব্যান্ড বলছে চা বানাও, চা বানাও, তাড়াতাড়ি করে আবার চা বানাতে চলে এসেছি। এখন চা বানাবো, তারপরে চা খাবো, তারপরে রাতে রান্না বান্না করব। চলো তাহলে, আজকের দিনটা দারুণ কাটলো, আশা করি তোমাদের খুব ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লেগেছে।